যার কোনো গুণ নেই, নাম তার বেগুন। আসলেই কি তাই? আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে বেগুনের এমন একটি রেসিপি শেয়ার করব, যেটা গরম, গরম ধোয়া ওঠা ভাতের সাথে খেতে হয় দুর্দান্ত। দেখতে খুবই সাধারণ কিন্তু খেতে খুবই মজা। আমি রেসিপিটা কিছুদিন আগে ফেসবুকে দেখতে পাই। দেখার পর থেকে ইচ্ছে হচ্ছিল কবে আমি এটা ট্রাই করব। আজকে শেষমেশ সুযোগ পেলাম। এখানে আমি ২ টো বেগুন নিয়ে মাঝখান থেকে ৪ ভাগ করে ফেলে নিয়েছি। আমি গোড়াটা ফেলে দেইনি। এরপর আমি এটাকে খুব ভালোভাবে হলুদ, মরিচ ও লবণের সাথে মাখিয়ে রেখেছি। একটা কড়াইতে সরিষার তেল আমি গরম করে নিয়েছি। এরপর বেগুন দুটো দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে রেখেছি। মাঝে, মাঝে ঢাকনা তুলে চারপাশ খুব ভালোভাবে ভেজে নিতে হবে। যখন আমাদের বেগুনটা ৮০% সিদ্ধ হয়ে এসেছে তখন আমি এটাকে নামিয়ে নিয়েছি। কড়াইতে আমার যে তেল অবশিষ্ট ছিল সেখানে আমি কিছু পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম। পেঁয়াজ কুচিটা মিহি হলে খুব ভালো হয়। আমি পেঁয়াজ ভালো করে কাটতে পারি না, সেজন্য আমার পেঁয়াজটা মোটা মোটা হয়েছে। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি এখানে অ্যাড করে দিচ্ছি হলুদ ও মরিচের গুঁড়া। আমার হলুদ ও মরিচের গুঁড়াটা একসাথে মিক্স করা ছিল, যে কারণে আলাদা আলাদা দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। এরপর অ্যাড করে দিলাম আমি ১ চামচ লবণ ও একটু আদা রসুনের পেস্ট। এ পর্যায়ে মশলাটাকে পেঁয়াজের সাথে খুব ভালোভাবে ভেজে নিতে হবে, তাহলে মশলার যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যাবে। আমি এখানে একটু পানি অ্যাড করে দিব। পানি অ্যাড করে দেওয়ার ফলে আমার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে, মশলার কাঁচা গন্ধ থাকবে না, পাশাপাশি পেঁয়াজটাও নরম হয়ে যাবে। আমার কষানো হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন পেঁয়াজটা নরম দেখাচ্ছে। এরপর আমি আরও কিছু পানি অ্যাড করে দিলাম, যাতে আমার বেগুনটা যে আমি দিব সেটা সিদ্ধ হয়ে যায়। এরপর আমি এখানে আমার ভেজে রাখা বেগুন দুটো অ্যাড করে দিলাম। ৩টি ভেজে রাখা শুকনো মরিচ আমি দিয়ে দিব। আপনারা যদি ঝাল পছন্দ না করেন তাহলে শুকনো মরিচটা স্কিপ করতে পারেন। এ পর্যায়ে আমি ঢেকে রেখে কিছুক্ষণের জন্য রান্না করে নিব এবং অ্যাড করে দিব জলপাইয়ের আচার। যেহেতু রেসিপির নাম আচারি বেগুন, তার মানে এটার মধ্যে আচার অবশ্যই থাকতে হবে। জলপাইয়ের আচারটা আমার নিজের বানানো, কিছুদিন আগে বানিয়ে নিয়েছিলাম। আপনারা চাইলে যে কোনো আচার দিতে পারেন। আমার রান্নাটা অলমোস্ট শেষ হয়ে গিয়েছে। আমি কিছু ধনিয়া পাতা ছিটিয়ে দিয়েছি এবং একটু কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এই তো দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে। দেখতে যেমন সুন্দর, খেতেও এটা খুবই সুস্বাদু হয়েছে। আপনারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। গরম গরম ভাতের সাথে খেতে খুবই মজা।